ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার জবান বন্ধ হয়ে গিয়েছে, সে কিছুতেই কালিমা পড়তে পারতেছে না। তখন রাসূলের কাছে এই কথা যখন তার স্ত্রী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রসিদ্ধ কয়েকজন সাহাবীকে পাঠালো, যাও দেখি আলকামার কি অবস্থা, আমাকে জানাইও। তখন তারা আলকামার বাড়িতে এসে দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, সে কোনো কিছু বলতে পারতেছে না। আলকামার সম্মুখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যেই সমস্ত প্রসিদ্ধ সাহাবীরা আলকামার বাড়িতে গিয়েছে, তারা আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। অতঃপর হযরত বেলালকে এখান থেকে সাহাবীরা রাসূলের কাছে পাঠাইল, বলল, বেলাল যাও আপনি রাসূলের কাছে যে আলকামার করুণ অবস্থা বলেন। তখন হযরত বেলাল যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া বেলাল, খবর নাও তার মা বাবা আছে কিনা? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা অনেক আগে মারা গেছে, তার মা আছে, তবে অনেক বৃদ্ধ। তখন রাসূল বেলালকে বললেন, ইয়া বেলাল, যাও তুমি আলকামার মায়ের কাছে যাও, আলকামার মার কাছে যে বলবে রাসূল আপনাকে সালাম জানাইছে, আর যদি ওই মহিলা বৃদ্ধ হওয়ার কারণে এখানে আসতে না পারে, তাহলে বলবা রাসূল আপনার বাড়িতে স্বয়ং আসবে। হযরত বেলাল যখন আলকামার মার কাছে গেলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। وقال الله تعالى في آية أخرى، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم قلت أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال ثم أمك. قال ثم من؟ قال ثم أمك. قال ثم من؟ قال ثم
أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद। आंखों का दिया दिल के जिलाना में मोहम्मद, आंखों का दिया दिल के जिलाना में मोहम्मद। सरकार दो आलम के मेरे जान पैदा हूँ, सरकार दो आलम के मेरे जान पैदा हूँ। कुर्बान मेरे वालिदैन लत्फ मकर हूँ। या रब मेरे आंखों में खमा जाए मदीना, या रब मेरे आंखों में खमा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक़ के तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ के तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ। শিলাউর গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত ৪৩তম ৮ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার গর্বিত সন্তান হযরত মাওলানা মুফতি আশরাফ আল মাহমুদ সাহেব এবং আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রিয় যুবক ভাইয়েরাও আমার মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায়
সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে এই মজলিসময় বরকতময় মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বনি ইসরাইলের 23তম আয়াত এবং সূরা নিসার 36 নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুইখানা হাদিস পাঠ করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আমি উক্ত বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, উক্ত কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে দুইটি কর্মসূচি দিয়েছেন। প্রথম কর্মসূচি হলো, হে আমার বান্দারা, তোমরা শুধু কেবল আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বর কর্মসূচি হলো, তুমি তোমার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের যেই জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মানুষের হকের মধ্যে সর্বপ্রথম মা বাবার হককে আল্লাহ তাআলার ইবাদতের সাথে তুলে ধরেছেন। এতে করে বোঝা যায় আল্লাহ তাআলার ইবাদত যেমন ফরজ, তেমনি ভাবে মাতা পিতার ইবাদত করাও সন্তানের জন্য কর্তব্য, ফরজ। বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। যদি তুমি আমি আল্লাহর সাথে শরীক করে তুমি আমার কাছে আসো, তাহলে তোমার নেক আমল কোনো কিছু আমার দরবারে গ্রহণ করা হবে না। দুই নম্বর আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার উম্মতেরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সম্মানজনক আচরণ করো। কারণ তুমি দুনিয়াতে আসার জন্য একটি না একটি উসিলা থাকে। আর আমরা সকলে দুনিয়াতে আসার একমাত্র উসিলা হলো, একমাত্র মাধ্যম হলো আমাদের মাতা পিতা। বলেন ঠিক না বেঠিক? এমন যুবক আছে যারা মাতা পিতাকে ধমক দেয় না, বরং কি মাতা পিতার শরীরের মধ্যে আঘাত করে। ঠিক না বেঠিক? আমার রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। মাতা পিতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। হে বাবা, আমার আর তোমার বাবা আমাকে জন্ম দিতে দেয় কত কষ্ট করেছে রে বাবা। যখন আমি আর তুমি মায়ের গর্ভের মধ্যে কনসেপ্ট হয়েছি, ওই দিন থেকে নিয়ে শুরু করে আমাকে তোমাকে ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত, আমি তুমি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মা একটি সেকেন্ডের জন্য শান্তি মতে থাকে নাই। বলেন ঠিক না বেঠিক? যখন আমি তুমি মায়ের গর্ভের মধ্যে কনসেপ্ট হই, মা অন্য সাধারণ মহিলাদের মতন চলতে পারে না। মার মধ্যে অনেক রকম অলসতা চলে আসে। মা ঠিক মতো খাবার খাইতে পারে না। মার মাথা ঘোরানি শুরু হয়, মা বমি করে। অন্য মহিলারা যেমন শান্তিতে থাকে, মা শান্তিতে থাকতে পারে না। এমনকি মা রাতের বেলা ঘুমাইতে পারে না। যখন আমি আপনি মার গর্ভের মধ্যে কনসেপ্ট হওয়ার পর থেকে বড় হতে থাকি, যখন 2-3 মাস পর বড় হতে থাকি, যখন আমি মার পেটের মধ্যে চলাফেরা করতে থাকি, এমন মুহূর্তে 3টা জিনিস এমন আছে যেগুলোকে স্পর্শ করা ব্যতীত, ধরা ব্যতীত, শুধু তাকাই থাকলে সওয়াব আর সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস?
তিনটা জিনিস রাসূল বলেন, হে সাহাবী কেরাম, তিনটা জিনিস এরকম আছে রে, যেই তিনটা জিনিস তোমার দৌড়তে হবে না কষ্ট করে, শুধু ওই তিনটা জিনিসের পাল তুমি যদি একটু মোহাব্বতের নজরে একটু ভালোভাবে তাকিয়ে থাকো, তাহলে আমার আল্লাহ রে তোমার আমলনামায় সব লিখে দিবে। এক নম্বর হচ্ছে মাতা পিতার দিকে, যদি কোনো সন্তান মা বাবার দিকে সুন্দর নজরে সুন্দরভাবে একটু মা বাবার দিকে তাকাও, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় অটোমেটিক সওয়াব লিখে দেয়। 2 নম্বর হচ্ছে কোরআন শরীফ। কি 2 নম্বর? কোরআন শরীফ। সবার বাড়িতে কোরআন শরীফ আছে? আমার রাসূল বলেন, তিনটি জিনিস যেগুলোকে স্পর্শ করা দ্বারা, স্পর্শ করা ব্যতীত যেগুলোর দিকে তাকাইলে আমার আল্লাহ তাআলা অটোমেটিক সওয়াব লিখে দিবে। এর মধ্যে 2 নম্বর হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে যদি আমি আপনি কোরআন শরীফ না পারি, তারপর কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকি, আমার আল্লাহ আমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে তার তো মর্যাদা আছে, এমনকি তার মাতা পিতারও মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আমার মায়ের নবী, আমার দয়ার নবী বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালায়, আমার রাসূল বলেন তার তো নেকি আছে, তার পাশাপাশি তার মাতা পিতাকে এমন 2 জোড়া কাপড় পরিধান করা হবে, যেই কাপড়গুলোর আলো দুনিয়ার সূর্যের আলো থেকে আরো বেশি আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন, মান ক্বারাআ মিন কিতাবিল্লাহি হারফান, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কালামুল্লাহ থেকে একটি মাত্র হরফ পাঠ করবে, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে একটি মাত্র হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটি নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকির সমান কতটুকু হবে জানো না? একটি নেকির সমান হবে 10টি নেকির সমান। তারপর রাসূল কি বলেন শুনেন, রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, হে সাহাবায়ে কেরাম, আমি বলি নাই আলিফ লাম মিম একটি মাত্র হরফ, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি নাই আলিফ লাম মিম একটি মাত্র হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং কিন্তু আলিফ হচ্ছে একটি হরফ, ওয়া লামুন হরফুন, এবং লাম হচ্ছে আলাদা আরেকটি হরফ, ও মিমুন হরফুন, এবং মিম হচ্ছে আরেকটি মাত্র হরফ। যদি আমি 2 সেকেন্ড সময় দেই, 2 সেকেন্ড সময় দেওয়ার কারণে আমার আল্লাহ রে আমার আমলনামায় 30টা সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল বলেন, 3টা এরকম জিনিস আছে যেগুলোকে স্পর্শ করা ছাড়া, যেগুলোকে ধরা ছাড়া, যেগুলোর শরীরে হাত লাগানো ব্যতীত আমার আল্লাহ সওয়াব লিখে দেই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমার আপনার মা,
আমার আপনার মা বাবার দিকে তখন যখন আমি আপনি তাকাবো, আমার আল্লাহ আমার আমলনামায় অটোমেটিক সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের দিকে যখন আমি আপনি তাকাবো, যদিও পড়তে না পারি, কোরআনের মার গর্বের মধ্যে এমন জোরে লাথি মারি, মা কনকনে শীতের মধ্যে কম্বল দিয়ে শুয়েছে, 1-2 ঘন্টা যাইতে না যাইতে আমি আপনি মার পেটে এমন জোরে লাথি মারিলে বান্দা, আমি আপনি এমন জোরে লাথি মারি মার ঘুম হারাম হয়ে যায়, সারা রাত আর ঘুমাইতে পারে না। মা পেট পেতে নিয়ে খাটের কোনার মধ্যে বসে থাকে, আর ঘুম আসে না। শাশুড়ি মাকে বলে, শাশুড়ি বৌমাকে বলে, হে বৌমা তুমি কেন বসে রয়েছে? তখন মা সন্তানের কষ্টের কথা বলে না, সন্তানের মা তখন শাশুড়িকে বলে, কিছু না, আমি এমনিতেই বসে রয়েছি। মা এমন একটা দয়ের জিনিস রে বান্দা, এই জন্য আমি আল্লাহ কোরআনের যত জায়গার মধ্যে আমার ইবাদতের কথা বলেছি, আমি সাথে সাথে পৃথিবীর মানুষের মধ্যে, পৃথিবীর মানুষের হকের মধ্যে সর্বপ্রথম আমি তো মার বাবার হকে সর্বপ্রথম আমি প্রাধান্য দিয়েছি। এর দ্বারা বোঝা যায় মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে নবীজি, আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, আপনি ইবাদত করবেন না, ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র তারই ইবাদত করবেন, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্যের ইবাদত করবেন না। আপনি যদি আল্লাহর সাথে অন্য কাউকে মিলিয়ে ইবাদত করেন, আপনি যত ইবাদত করেন না কেন, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে পাওকে ফুলিয়ে ফেলেন না কেন, আপনি দান করতে করতে গরিব হয়ে যান না কেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করেছেন, তাহলে আমার আল্লাহ তাআলার নিকট একটি মশার দানা পরিমাণ কোনো ইবাদত গ্রহণ করা হবে না। তোমার আল্লাহ এই আয়াতের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আপনি আপনার মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদের উভয়ের একজন যদি তুমি শাখা অবস্থায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, উভয়ের একজন যদি তোমার সামনে পার্থক্য উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা উভয় যদি তোমার সামনে তারা বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, আপনি তার সাথে এমন আচরণ করবেন না, উফ শব্দটি পর্যন্ত করবেন না। ওয়ালা তানহারহুমা, এবং আপনি তার সাথে ধমকের সাথে কথা বলবেন না, আপনি মাতা পিতার সাথে উফ শব্দ বলবেন না। আপনার কাছে আপনার মা একটি জিনিস আবদার করেছে, আপনি বিরক্ত হয়ে অনেক সময় উফ শব্দ বলে থাকি, তো আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনি আপনার উম্মতকে বলবেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তারা যেন তাদের উভয়ের সাথে উফ শব্দ পর্যন্ত না বলে। ওয়ালা তানহারহুমা, তারা যেন মাতা পিতাকে ধমক না দেয়, বরং কুল্লাহুমা কওলান কারীমা, বরং সে যেন তাদের উভয়ের সাথে সম্মানজনক কথা বলে। তো ভাইজান, আমি আপনি যদি মা বাবার খেদমত করি,
আমার আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার সেবা করলে আমার ধন সম্পদ কমবে না, বরং আমার আল্লাহ কোন দিক দিয়ে আমার ধন সম্পদ বাড়িয়ে দিবে আমি তাও বুঝতে পারি না। যদি বাহ্যিক দৃষ্টিক দিকে দেখি যে মা বাবাকে খাওয়াইলে, মা বাবাকে কাপড় চোপড় কিনে দিলে আমাদের সম্পত্তি কমে যাবে, না না, এটা একটি ভুল ধারণা। বরং মা বাবার সেবা যত্ন যদি আমরা দুনিয়াতে করি, আমার আল্লাহ মা বাবার কারণে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। কোরআনের কোথাও বলে নাই যদি তোমার উপর তোমার ল্যাংটা বাবা অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। কোরআনের কোথাও বলেন না তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, তোমার বন্ধু বান্ধব তোমার উপর অসন্তুষ্ট থাকলে আমি আল্লাহ অসন্তুষ্ট। কোরআনের কোথাও এই কথা পাইবেন না, বরং আমার আল্লাহ বলেন যে তোমার মাতা পিতা যদি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির উপর বিদ্যমান থাকে এবং মাতা পিতার অসন্তুষ্টির উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান থাকে। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আমার আল্লাহ সন্তুষ্ট মাতা পিতার সন্তুষ্টর উপর বিদ্যমান এবং আমার আল্লাহ তাআলার অসন্তুষ্ট মাতা পিতার অসন্তুষ্টর উপর বিদ্যমান। হে বান্দা, আমি তুমি দুনিয়ার মধ্যে যত আমল করি না কেন, যত হজ করি না কেন, যত দান করি না কেন, যত ভালো ইবাদত করি না কেন, কিন্তু আমি আমার মার নিকট অবাধ্য সন্তান হিসেবে পরিচয়, আমার কোনো আমল কবুল হবে না। এমনকি মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কালিমা ওটাও বের হবে না। প্রসিদ্ধ আল্লাহর নবী এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় ইবাদত গুজার ছিলেন। একবার তার স্ত্রী নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার জবান বন্ধ হয়ে গিয়েছে, সে কিছুতেই কালিমা পড়তে পারতেছে না। তখন রাসূলের কাছে এই কথা যখন তার স্ত্রী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রসিদ্ধ কয়েকজন সাহাবীকে পাঠালো, যাও দেখি আলকামার কি অবস্থা আমাকে জানাইও। তখন তারা আলকামার বাড়িতে এসে দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, সে কোনো কিছু বলতে পারতেছে না। আলকামার সম্মুখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যেই সমস্ত প্রসিদ্ধ সাহাবীরা আলকামার বাড়িতে গিয়েছে তারা আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। অতঃপর হযরত বেলালকে এখান থেকে সাহাবীরা রাসূলের কাছে পাঠাইল, বলল, বেলাল যাও আপনি রাসূলের কাছে যে আলকামার করুণ অবস্থা বলেন। তখন হযরত বেলাল যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া বেলাল, খবর নাও তার মা বাবা আছে কিনা? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা অনেক আগে মারা গেছে, তার মা আছে তবে অনেক বৃদ্ধ। তখন রাসূল বেলালকে বললেন, ইয়া বেলাল, যাও তুমি আলকামার মায়ের কাছে যাও, আলকামার মার কাছে যে বলবে রাসূল আপনাকে সালাম জানাইছে, আর যদি ওই মহিলা বৃদ্ধ হওয়ার কারণে এখানে আসতে না পারে তাহলে বলবা রাসূল আপনার বাড়িতে স্বয়ং আসবে। হযরত বেলাল যখন আলকামার মার কাছে গেলেন, আলকামার মার কাছে গিয়ে বললেন, রাসূল বলছে
আপনি চাইতেন না হয় আপনি না আসতে পারলে রাসূল স্বয়ং আপনার বাড়িতে আসবে। তখন বৃদ্ধ মহিলা বললেন, না, এটা মেনে নেওয়া যায় না, আমি বরং রাসূলের কাছে যাইব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কুজু মহিলা লাঠি ভর করে আস্তে আস্তে গেলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো, তখন রাসূল ওই মহিলাকে বললেন, এ মহিলা, হে মা, তোমার ছেলে কেমন ছিল? তখন মহিলা চোখ দিয়ে তরতর করে পানি জড়াইতেছে, কান্না তার চোখ থেকে অস্তনা দিতে চলে আসতেছে। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অনেক বড় অনেক ইবাদত করে, কিন্তু সে আমার কথা না শুনে সে তার স্ত্রীকে প্রাধান্য দিত। আমার মা, আমি মা, আমার কথা সে শুনতো না, সে তার স্ত্রীর কথা শুনতো। রাসূল বললেন, আপনি তাকে মাফ করে দেন, না হয় সে এখন বেঈমান অবস্থায় মারা যাবে। তখন ওই মহিলা বললেন, না না, আমি তাকে কিছুতেই মাফ করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে বেলাল, হে সাহাবীরা, তোমরা কিছু কাঠ, তোমরা লাকড়ি খড়কি এগুলোকে একত্রিত করো, এখানে আমি আলকামাকে পুড়িয়ে দিব। তখন মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো এটা সহ্য করতে পারবো না। আমি মা, তাকে 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে ধারণ করেছি, অনেক কষ্ট করেছি, অনেক কষ্টের পর তাকে আমি প্রসব বেদনা সহ্য করে তাকে বড় করেছি। আপনি আমার সামনে কিভাবে আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন? না গো রাসূল, তা কিছুতে হতে পারে না। তখন রাসূল বলেন, তাহলে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। তখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি মনে এক্ষুনি আমার সন্তানকে মাফ করে দিলাম। যেই মাত্র আলকামার মা তাকে মাফ করে দিল, তখন সাথে সাথে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ভাই বুঝা গেল কি, মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবাকে প্রাধান্য দিলে, তুমি যদি সাহাবী হও, তারপর মৃত্যুর সময় আমার আপনার অন্তর, আমার আপনার মুখ দিয়া কালিমা বের হবে না। বলেন ঠিক না বে ঠিক? শুধু তাই নয় রে বাবা, মা এমন একটা জিনিস, এমন একটা জিনিস হাদিসের মধ্যে বলা আছে, 3টা জিনিস এমন আছে, 3টা জিনিস। হজরে আসওয়াদ চুমা খাওয়া আমার হলো না, ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হজরে আসওয়াদ চুমা খাওয়া আমার হলো না, ওগো বাইতুল্লাহ। কাবা শরীফ জুমা দিলে, কাবা শরীফ জুমা দিলে দুঃখ থাকে না, ওরে ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, ওগো বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হজরে আসওয়াদ চুমা খাওয়া আমার হলো না, ওগো বাইতুল্লাহ। কাবার দিকে তাকাইলে, কাবার দিকে তাকাইলে লাগে সান্ত্বনা, ওগো বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হজরে আসওয়াদ চুমা খাওয়া আমার হলো না, ওগো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম ভাইরা, শুধু আমার মাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আমার আপনার মাকে সন্তুষ্ট করতে পারলে কবর জগতের মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মা এমন একটি জিনিস রে বান্দা, মা এমন একটি জিনিস যে মা নাকি সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে। বলেন ঠিক না বে ঠিক? যে মা
সন্তানকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে। মার ভিতরে আমার আল্লাহ এমন এক ইশকে মোহাব্বত দিয়েছে, সন্তান যদি খাবার না খায় মার বনে পেরেশানি, আমার বাবুর কি হয়েছে, আমার জাদুর কি হয়েছে রে, আমার সন্তান কেন দুধ পান করতেছে না। সন্তানের অসুস্থ হলে মা পেরেশান হয়ে যায়, আমার বাবার কি হলো, আল্লাহ গো আমার সন্তানকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। সন্তান যদি ঠিক মতো না ঘুমায় মা পেরেশানি হয়ে যায়, সন্তান বিপদে পড়লে মা পেরেশানি হয়ে যায়। হে যুবক, তোর মনটা কি কাঁদলো না? তুই মার শরীরে কিভাবে আঘাত করলি? যুবক রে, তুই আজকে তোর মার শরীরে আঘাত করস, এমন সময় আসবে তুই যখন শ্বশুর হবেই তোর সন্তান ও তোর শরীরের মধ্যে আঘাত করবে, বলেন ঠিক না বে ঠিক? তোর সন্তান তোর উপর আঘাত করবে, বলেন ঠিক না বে ঠিক? তো ভাই আমার আল্লাহ তাআলা মার মধ্যে অনেক মহব্বত ভালোবাসা দিয়েছে, যেই মহব্বত অন্য কারোর মধ্যে নাই। ভাই ভাইকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থ বিদ্যমান আছে, ভাই ভাইকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থ বিদ্যমান আছে, বন্ধু বন্ধুকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থ আছে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থ আছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু এমন একটি মানুষ আছে রে, যেই মানুষটা নিজের সন্তানকে দিল উজাড় করে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। এক ব্যক্তি রাসূলের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকার বেশি কে? তখন রাসূল বললেন, উম্মুকা। ক্বালা সুম্মা আবান। অতঃপর ওই লোকটি রাসূলকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কে? আপনি তো প্রথমবার বলছেন আমার মা, আমি আমার মার সাথে যেন সবচেয়ে বেশি সুন্দর আচরণ করি, তো দ্বিতীয়বার বলেন না আমি দ্বিতীয়বার কার সাথে বেশি সুন্দর আচরণ করব? তখন রাসূল বললেন, সুম্মা উম্মুকা। অতঃপর ওই লোকটি বলে, ক্বালা সুম্মা মান। অতঃপর ওই লোকটি বললেন, অতঃপর কে? রাসূল বললেন, সুম্মা উম্মুকা। রাসূল লাগাতার তিনবার মার কথা বললেন। ক্বালা সুম্মা মান। লোকটি আবার বললেন, সুম্মা মান। অতঃপর কে? ক্বালা সুম্মা আবুকা। রাসূল বলেন, চতুর্থ নম্বর, তুমি যার সাথে সব থেকে বেশি সুন্দর ব্যবহার করবে, যার সাথে বেশি ভালোবাসা দিবে, সে চতুর্থ নম্বর হচ্ছে তোমার বাবা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝতে পারলাম না, আপনার কাছে লাগাতার তিনবার জিজ্ঞাসা করলাম আমি কার সাথে সবচেয়ে বেশি সুন্দর আচরণ করব, আপনি লাগাতার মার কথা বললেন, মার কথা বললেন, মার কথা বললেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলাম আপনি আপনার বাবার কথা বললেন। রাসূল বললেন, এ সাহাবীরা, তোমরা কি জানো না আমি কেন তোমার মায়ের কথা তিনবার বলেছি আর তোমার বাবার কথা একবার বলেছি? সাহাবীরা বললেন, না না, আমরা তো জানি না। তখন রাসূল বললেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। আমার আল্লাহ সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে উম্মতকে জানিয়ে দিয়েছেন, বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে তার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি।
কেন জানুনি তার মা বাবার সাথে, তার মায়ের সাথে, তার মা বাবার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ কেন দিয়েছি জানুনি? উম্মুহু কুরহান, তার মা হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করেছে, পেটের মধ্যে ধারণ করেছে। পেটের মধ্যে সন্তানকে ধারণ করা এত কষ্ট রে বাবা। যখন মা পেটের মধ্যে সন্তানকে ধারণ করে, মা সাধারণ মহিলাদের মতন চলতে পারে না, মা স্বাভাবিকভাবে চলতে পারে না। মা সন্তানের ঠান্ডার জন্য নিজেকে ঠান্ডার থেকে আড়াল করে রাখে। মা জাল জাতীয় তরকারি খাই না, সন্তানের সমস্যা হয়ে যাবে। মা ঠিক মতো একটা আনন্দ করতে পারে না, এমনকি মা গোসল পর্যন্ত চিন্তা ফিকির করে করে না জানি আমার পেটের সন্তানের কষ্ট হয়ে যায়। এই জন্য রাসূলকে যখন ঈসা বিন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচেয়ে বেশি সুন্দর আচরণ করব? রাসূল লাগাতার 3 বার মায়ের কথা বলছেন। যুবক, মায়ের কথা বলছেন, পীরের কথা বলে নাই, বান্ধবীর কথা বলে নাই, শ্বশুরের কথা বলে নাই, ল্যাংটা বাবার কথা বলে নাই। রাসূলকে যখন 3 বার প্রশ্ন পুনরায় জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল বারবার ওই সাহাবীকে 3 বার মায়ের কথা বলেন। এর কারণ হলো আমার আল্লাহ সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু কুরহান, হে বান্দারা, তার মা থাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতহু কুরহা, এবং তাকে অনেক কষ্ট করে প্রসব করেছে, অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে। বাবারে, আমি আপনি যখন দুনিয়াতে 10 মাস 10 দিন মার পেটে থাকার পর যখন আমার আপনার দুনিয়াতে আসার সময় হয়, 1-1.5 মাস আগ থেকে মা ঠিক মতো ঘুমাইতে পারে না। মা যখন বসে যায় শান্তি লাগে না, মা দাঁড়িয়ে যায়, মার ভাল লাগে না, মা শুয়ে যাইলে মার শান্তি লাগে না, বাচ্চা লড়াছাড়া করে না, মার পেটের মধ্যে বাচ্চা লড়াছাড়া করে, এমন জোরে মাকে লাথি মারে, মার ঘুম হারাম হয়ে যায়। তখন মা উঠা বসা ভাল লাগে না, শোয়া ভাল লাগে না। তখন মা এক রুম থেকে আরেক রুমে যাওয়া শুরু করে। এইবার এখন এতক্ষণ এই রুমের মধ্যে কিছুক্ষণ হাঁটাফেরা করে, আবার ওই রুমে চলে যায়, আবার ওই রুম থেকে এই রুমে চলে যায়। মা অনেক কষ্ট করে সন্তান জন্ম দেয় রে। মহিলার কথা শুনলে বোঝা যায় একজন বাচ্চা জন্ম দেওয়ার সময় এত কষ্ট। যখন বাচ্চা জন্ম দেওয়ার সময় একেবারে নিকটবর্তী হয়ে যায়, তখন গর্ভবতী মহিলা পাশের বান্ধবীদেরকে বললে, এ বান্ধবীরা, আমাকে একটি দাও, আমাকে একটি বুতা দাও, আমি আমার জীবনকে, আমি আমার গলাকে আমার শরীর থেকে দ্বিগুণিত করে দেই, আমার কষ্ট আর সহ্য হচ্ছে না। শুধু তাই নয়, যখন আমার আপনার মা আমাকে জন্ম দেওয়ার 2-3 ঘন্টা বাকি থাকে, সকালবেলা এমন বেদনা শুরু হয়, রাত পর্যন্ত বেদনা শুরু হয়, বেদনা শেষ হয় না। আমার মা জাতিদের এত কষ্ট হয়, বলা হয়ে থাকে রে, সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা গর্ভবতী মহিলা শাশুড়ির কাছ থেকে বিদায় নেই। শাশুড়ি গো, জানি না আমি আমার হায়াত আছে কিনা, আমি যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিয়েন, আমার বই হচ্ছে আমি আর দুনিয়াতে থাকবো কিনা। সে সকল থেকে বিদায় নিয়ে যায়। এমনকি
স্বামীকে জড়িয়ে ধরে স্বামীর থেকে বিদায় নেই, এত বড় লিস্ট নেই, কিন্তু সন্তান বড় হওয়ার পর মা বাবার সাথে অবাধ্যতা করে। বান্দারে, তুই যত বড় ইবাদত গুজার হক না কেন, তুই যত বড় হজ হাজি সাহেব হস না কেন, তুই যত বড় দানবীর হস না কেন, তুই যদি আমার মার সাথে বেয়াদবি করস, অবাধ্য আচরণ করস, বাবার সাথে বেয়াদবি করস, তোর মৃত্যুর সময় কালিমা তো জারি হবে না, এবং মরার সাথে সাথে তোর কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। শুধু তাই নয়, মা তখন স্বামীকে জোরে ধরে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দিয়েন, জানি না আর বাঁচবো কিনা, যদি বাঁচি তাহলে সংসার পুনরায় হবে, আর যদি না বাঁচি তাহলে মাফ করে দিবেন, জান্নাতে ইনশাআল্লাহ দেখা হবে। হে নাফরমান, তুই যদি ওই মাকে কষ্ট দেস, তুই যেন আমার আমি আল্লাহকে কষ্ট দেস। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে বলেন, মা বাবা থেকে অতিরিক্ত 3টা কষ্ট বেশি করেছে, যেই 3টা কষ্টের মধ্যে বাবা শরীক ছিল না। এই জন্য সাহাবীকে রাসূল 3বার বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনা, তার আম্মা তাকে অনেক কষ্ট করে বুকের মধ্যে গর্ভের মধ্যে ধারণ করেছে, ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং তাকে অনেক কষ্ট সহ্য করে তাকে প্রসব করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং তাকে গর্ভধারণের এবং দুধ পান ছাড়ানোর সময় হলো 30 মাস। যেই দুধ পান করিয়েছে তাকে মা 2 বছর অর্থাৎ 24 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। দুধ পান করানো অনেক কষ্ট, তো মা আমাকে আপনাকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছেন, 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট, আমাকে